কেমন আছো? পেয়ে গেছে। বাকিদের সবার প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। রেসপন্স করেন। সবাই রেসপন্স করেন। আমার কথা বুঝতে পারেনি বুঝতে পারেন না। সবাই কি কথা বলতে সমস্যা হচ্ছে? সবার কথা বলতে বুঝতে অসুবিধা হচ্ছে? কথা বুঝতে অসুবিধা হয় না? দ্যাটস মিন তো প্রবলেম নাই। কি ধরনের প্রবলেম বুঝতে পারতেছি না। ওকে, ঠিক আছে। সো সবার খুব জানি না। ওকে, সাউন্ড ক্লিয়ার আসতেছে। একজন বলে ক্লিয়ার, একজন বলে ক্লিয়ার না। বুঝবে কারটা যে আমার এখান থেকে প্রবলেম হলে তো সবার প্রবলেম হবে। দু একজনের শুনতে পাবেন ভালো, আমি তো মাইক্রোফোন নাড়াচাড়া করি না। মাইক্রোফোন আলাদা করি। ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে ক্লাসে আসি। তো সবার আই থিঙ্ক হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। সো আমি হচ্ছে কি বলবেন, স্ক্রিন দেখতে পান। স্ক্রিনের ভিতরে ঠিক আছে। দেখেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? ওকে, দেখেন স্ক্রিনের ভিতরে, স্ক্রিন যে দেখতে পাচ্ছেন সবাই, দেখেন স্ক্রিনের ভিতরে এখানে আপনার কি এরকম দেখাচ্ছে? ড্যাশবোর্ডটা কিরকম দেখায়? আপনার ড্যাশবোর্ডটা কিরকম দেখাচ্ছে?
দেখেন আপনার ড্যাশবোর্ডটা যদি এরকম না দেখে, যদি আসে যে আপনার ডেটিং এই যেগুলো যদি আসে দেখেন, এই দেখেন উপরের অপশন গুলো যদি থাকে নিউটা, গেমিং, ডেটিং, মোবাইল, এগুলো যদি থাকে তো আপনি এই যেটাতে ক্লিক করে প্রসেসে ক্লিক করেন, নিউটাতে ক্লিক করে প্রসেসে ক্লিক করেন, নিউটাতে ক্লিক করার পরে প্রসেস লেখা থাকবে, প্রসেসে ক্লিক করেন, তখন দেখবেন এরকম শো করবে। দেখেন সবার এরকম শো করতেছে, যদি এরকম শো করে তাহলে জানান দেন এরকম শো করতেছে। ওকে, তো এরকম যদি শো করে আমাদের মূলত হচ্ছে এটা হচ্ছে ইন্টারফেসটা হচ্ছে কি করতে হবে, ইন্টারফেসটা হচ্ছে দেখতে হবে, ঠিক আছে? ইন্টারফেসটা হচ্ছে দেখতে হবে। তো এই যে এটা তো সবাই জানে, যদি আবার ফোনের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু আমাকে এগুলা শো করবে না। ইমেল খুলছি এখন, স্যার আমি তো ইমেল অ্যাকাউন্ট খুলছি। ইমেল অ্যাকাউন্ট খুলছেন মানে আপনার কিসের ইমেল বুঝে নেন, শিওর নিয়ে কি বলেন, আপনার কথা বুঝি না কি বলছেন, কিসের ইমেল অ্যাকাউন্ট খুলছেন? আমি তো জিমেল বিজনেস জিমেল অ্যাকাউন্ট খুলছি, এখন কি করব? মানে হোয়াট দ্য হেল ম্যান, আপনার কি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্লাস দিছে আর হচ্ছে যে 1 উইক আগে, 1 উইক কেন তারও আগে আপনি এখন বলতেছেন যে এখন এতদিনে আপনি ইমেল অ্যাকাউন্ট করছেন। আরো 15 দিন আগে গেছে আপনার মেল ক্রিয়েট করা, আপনি এখন মেল ক্রিয়েট করলে আপনি কি কাজ করবেন? হ্যাঁ, আপনার কিসের মেল ক্রিয়েট করতে হবে কি বলে উনি? মেল ক্রিয়েট করার ক্লাস গেছে আরো কয়দিন আগে বলেন তো? যারা মেল ক্রিয়েট করার ক্লাস করেছেন তারা মেল ক্লাস আরো কতদিন আগে গেছে, বা মেল ক্রিয়েট কতদিন আগে করতে হতো বলেন তো? আরো 15 দিন আগে না? 15 দিন আগে হচ্ছে আপনার মেল ক্রিয়েট করার কথা ছিল, আপনি এখন 15 দিন পরে এসে বলতেছেন মেল ক্রিয়েট করছি। কি বলবো আপনাকে? দেখেন এখান থেকে হচ্ছে আমরা কি করলাম, আমরা এখান থেকে ফোনের ক্ষেত্রে হচ্ছে আমাদের এরকম দেখাচ্ছে, ঠিক আছে? দেখেন ফোনের ক্ষেত্রে এরকম এরকম থাকবে আমাদের মেল ক্রিয়েট করার পরে আমরা হচ্ছে পিন্টারেস্ট হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তাই না? পিন্টারেস্ট অ্যাকাউন্টে সবকিছু কাজ আমরা দেখেছি, কাজ দেখার পরে তারপরে আমরা সিপিএ গ্রিপ, সিপিএ লিড এগুলা ক্রিয়েট করেছি। দেন তারপরে আমরা আসতে হচ্ছে যে অ্যাড কম্বোতে। এখন কি আপনি যদি মেল ক্রিয়েট করা হয় তাহলে কি আপনি এই ক্লাসে কন্টিনিউ করে যেতে পারবেন, বুঝতে পারবেন? সম্ভব আপনাকে? আচ্ছা ওকে, দেখেন আপনার যদি পিসি ফোনের জন্য হয় তাহলে এরকম শো করবে, আর পিসির জন্য হলে এরকম শো করবে। আপনি ফোনে চাইলে, পিসিতে চাইলে আপনি এটা হচ্ছে এইভাবে করে নিতে পারেন, ঠিক আছে? বুঝাতে পারছি? ওকে, দেন আপনার এই যে তারপরে যে এটা হচ্ছে লোগো, তো সবাই জানেন এটা হচ্ছে আপনার মেন। ওই যে আপনাদের ম্যানেজার ছিল না আপনার অ্যালিনা, ক্যাটরিনা, নাস্তিয়া, ইন্টারেস্টে আরেকটা ভার্সন ক্লাস, সরি স্যার, শুভ এক্সট্রিমলি সরি, প্রিভিয়াস ক্লাস ওটা গেছে, আবার ইন্টারেস্টের ক্লাস যখন আসবে
আর একটা দুইটা ক্লাস আসবে, তাও ওটা অন্যভাবে আসবে, ওগুলা পিন ক্রিয়েশনের ক্লাস আসবে, আদারওয়াইজ আর আসবে না। দেখেন এই যে এখান থেকে যে অপশনটা আছে সবাই দেখেন, এইটা হচ্ছে আপনার যে ম্যানেজারের ডিটেলস। এখানে যদি আপনি এলিনা থাকতো তাহলে এলিনার ডিটেলস থাকতো, যদি ক্যাটরিনা থাকতো ক্যাটরিনা, নাস্তিয়া, মারিয়া যেই থাক না কেন এখানে তার ডিটেলসটা এখানে থাকবে, ঠিক আছে? বুঝতে পারছেন? এই যে এখানে দেখেন আপনার যদি এখানে ইমেল আছে, তারপর হচ্ছে স্কাইপি আছে, আর হচ্ছে টেলিগ্রাম আছে, আপনার ম্যানেজারের সাথে যে যে ইনফরমেশন থাকবে সেখানে আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ক্লিয়ার? এই যে আপনার অ্যাড্রেস গুলো দেওয়া আছে এখানে আপনি কি করতে পারবেন, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ক্লিয়ার? দেন তারপরে যে অপশনটা আছে এটা হচ্ছে হেল্প হচ্ছে এইটার হচ্ছে একটা ভিডিও প্রোভাইড করা থাকে, ভিডিও থাকবে প্রত্যেকটা জিনিসকে, এখানে ভিডিও হচ্ছে যে দেওয়া আছে, আপনি চাইলে এক নম্বর পুরো ভিডিও গুলো আপনি কি করতে পারবেন, এখান থেকে দেখতে পাবেন। ওয়েট করি, এই যে এখানে দেখেন প্রত্যেকটা জিনিসের জন্য এখানে ভিডিও করা আছে, ঠিক আছে? এখানে হচ্ছে আপনার ভিডিও করা আছে, আপনি চাইলে কি করতে পারবেন, ভিডিও গুলা হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে দেখে নিতে পারবেন। চাইলে যে আপনার যদি কোনো ভিডিও দেখতে মন চায় তখন আপনি এই যে ইংলিশ করে নেন, আপনি ইংলিশ আকার হচ্ছে আপনি দেখেন যে পে আউট, ওল্ড পে আউট আপনি কিভাবে হচ্ছে যে এখান থেকে পে আউট গুলা করবেন সেটা হচ্ছে আপনি এখানটা হচ্ছে শো করাই দিচ্ছে, ঠিক আছে? বুঝাতে পারছি? এখান থেকে যে প্রত্যেকটা জিনিসের এরকম হচ্ছে আপনি কি করবে, এখান থেকে ভিডিও এবং হচ্ছে দুইটাতেই নরমালি আছে যে ভিডিও, এই যে ভিডিও দেখেন, এই যে ভিডিও অফার ভিডিও, পে আউট ভিডিও, কিভাবে হচ্ছে ভিডিও এখান থেকে পে আউট করবেন সেগুলো হচ্ছে গাইডলাইন দেওয়া আছে। এখানে হচ্ছে আপনার গাইডলাইনটা আমরা যদি দেখবো, তারপর হচ্ছে আমি এটা দেখাই দেবো। তো তারপর হচ্ছে যে এইখানটাতে এটা, তারপর এটা হচ্ছে ব্যালেন্স, এইখানটাতে হচ্ছে আপনার ব্যালেন্সটা শো করবে বেসিক্যালি, যে এটা হচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্স। এখানে দেখতেছেন কত 48, তাই না? কত $48, এটা হচ্ছে $48 হচ্ছে এখন ব্যালেন্স আছে। হোল্ড মানে কি, ঝুলানো মানে কি, স্থির হওয়া। তো এই যে হোলটা হচ্ছে কি, এখান থেকে এসে এখনো আপনার কোন একটা অর্ডার করছে, বাট অর্ডারে এখনো পেমেন্ট করেনি, এখনো পেমেন্টটা একদম ক্লিয়ার করে নাই, তাই এখানটাতে এটা হোল্ড হয়ে রয়েছে, ঠিক আছে? কোনো কারণে ক্লিয়ার হয়নি, বা যিনি পেমেন্টটা নিয়েছে তিনি হচ্ছে এখানে অ্যাপ্রুভ করেন এটা। এখন এই দুইটা মিলে হোল্ড এবং অ্যাভেলেবেল, এই দুইটা ওকে ফাইন, স্ক্রিন অফ করে রেখেছেন। দেখেন এই যে এখান থেকে কি বলছিলাম, এটা হচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্স, এটা হচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্স, এই ব্যালেন্সটা আপনি উদ্ধ করতে পারবেন, এই ব্যালেন্সটা এখন উদ্ধ করতে পারবেন। আর এটা হচ্ছে হোল্ড মিন্স হচ্ছে আপনাকে এখানে যে ব্যালেন্সটা এখন উদ্ধ করতে পারবেন না, বা এখানে অ্যাভেলেবেল আছে আপনার জন্য, এটা অ্যাভেলেবেল না, টাকা হয়তো পরিশোধ করেন না, বা প্রোডাক্ট নিয়েছে বা টাকাটা এখনো এখানে পরিশোধ হয়নি, এরকম যদি থাকে হোল্ড। দেন তাপে এখানটাতে হচ্ছে আপনার কি, এটা হচ্ছে ব্যালেন্স, এই দুইটা মিলে যা থাকবে এই ব্যালেন্স, বুঝতে পেরেছেন? আর এইটা হচ্ছে আপনাকে একটা হচ্ছে যে আপনার বিভিন্ন রকম টাইমে বিভিন্ন ইয়ারে হচ্ছে এক একটা কোম্পানি এক একটা স্পন্সর করে। এই বছরে স্পন্সর করেছে এই কোম্পানি, সেখানে হচ্ছে আপনি কি করবেন, মিনিমাম যদি $10,000 হয় তখন আপনি একটা গোল্ডেন কে পাবেন। গোল্ডেন কে, একটা কে মানে হচ্ছে আপনি এখানে শো করবেন, এরকম যার যত বেশি গোল্ড তার ভিতরে একটা ড্র হবে, ড্র হয়ে প্রথম 10 জনকে এখান থেকে একটা আপনি কি দিবে, গাড়ি, বা হচ্ছে যে আপনার প্রথম পুরস্কার হচ্ছে গাড়ি থাকে, দ্বিতীয় তৃতীয় পুরস্কার হচ্ছে যে এটা হচ্ছে যে পর্যায়ক্রমে হচ্ছে এক একটা হচ্ছে পুরস্কার থাকে। দেখেন তাহলে আমরা কি করলাম, এই চারটা জিনিস হচ্ছে আমরা বুঝতে পারলাম। উপরের লাইনটা সবাই ক্লিয়ার? ওকে ফাইন। দেন দ্বিতীয়তে আসে হচ্ছে আমাদের এইটা, এই যে এই ড্যাশবোর্ডটাতে আসতে হবে।
ড্যাশবোর্ডটা আসার আগে আমি হচ্ছে আপনাদের আমার পেজে নিয়ে যাই, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। আমার যদি একটা অন্য একটা অ্যাকাউন্টে থাকতো তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হতো। তো এইখানটা থেকে পেজে নিয়ে যাই। ধরেন এইখানটাতে আমি কিছু জিনিস দেখি। ধরেন এইটা একটা হচ্ছে হয়, এইটা আমি এখান থেকে দেখাচ্ছি, এটা দেখা যে কত, এখানে দেখো একই কথা। তো এইখানটা তো যে ক্লিক, ওই যে বলছিলাম আউটবাউন্ড ক্লিক, মনে আছে পিন্টারেস্টে বলছিলাম আউটবাউন্ড ক্লিক, এই যে এখান থেকে পিন্টারেস্ট, কারণ এই যে পিন্টারেস্ট যেখান থেকে এই যে ক্লিক করছিলাম না, বলছিলাম না এখানে গেলে হচ্ছে আউটবাউন্ড ক্লিক। এরকম যখন এখানে আসবে আপনার পিন্টারেস্ট থেকে, এইখানটাতে আউটবাউন্ড ক্লিক দেখে, মানে এই যে এখানে ক্লিক দেখাটা মনে থাকবো এই উইকে কতগুলো ক্লিক হয়েছে। কনভারসেশন মানে কি? কনভারসেশন মানে এখানে বোঝানো হয়েছে কয়টা প্রোডাক্ট সেল হয়েছে, কয়জন মানুষের সাথে আপনার কনভারসেশন হয়েছে, কয়টা প্রোডাক্ট সেল হয়েছে। রেভিনিউ কত, একটা কনভারসেশন এখানে $20 আছে, $18 হতে পারে, $16 হতে পারে, $5 হতে পারে, $30 হতে পারে, $35 হতে পারে, হতে পারে হোয়াটএভার। তারপরে হচ্ছে এটা কি আপনার রেভিনিউ, তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে রেভিনিউ, যে কত ডলার এই 22 সালে কত ডলার এখানে রেভিনিউ, এটা যাত্রা এটা সেটা হচ্ছে আপনার $85 রেভিনিউ আছে। আর এটার লয়ালিটি মানে কি, কোনো যদি বোনাস থেকে থাকে, যদি কোনো বোনাস থেকে থাকে তাহলে সেটা হচ্ছে আপনার লয়ালিটি। তো এই যে এখান থেকে যে অপশনটা আছে, এই যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার কি বলেন তো, এই যে ইয়েলো কালারটা হচ্ছে ক্লিক, এই যে ক্লিক যদি যত বেশি হবে এটা কত আপ ডাউন করবে, এটা এই গ্রাফটা কত আপ ডাউন করবে। আপনার কনভারসেশন যত বেশি হবে এই গ্রাফটা কত আপ ডাউন করবে। এই যে এখানে ড্যাশবোর্ডটা ক্লিয়ার, ওকে। দেন তারপরে যে আমাদের এখান থেকে যে অপশনটা আছে ইউজ মানে খবর, এই দুইটা রেখে ড্যাশবোর্ডে কি এই দুইটা রেখা থাকে না, যদি আপনার এই ড্যাশবোর্ডটাতে হচ্ছে আপনার ড্যাশবোর্ড যেটাতে, এই ড্যাশবোর্ডে যদি আপনার যখন সেল হবে তখন এটা ডাউন আপ ডাউন করবে, এরকম আপ ডাউন করবে। যখন আপনার সেল হবে, সেল না হলে এরকম ফ্ল্যাট থাকবে, যখন যে উইকে সেল না থাকবে সেই উইকে ফ্ল্যাট থাকবে, যে উইকগুলোতে সেল হবে তখন গ্রাফ আপ ডাউন করবে, ঠিক আছে। বা হচ্ছে যে আপনার ক্লিক যদি থাকে তাহলে তো এইখানটাতে দেখেন। তারপরে যেটা হচ্ছে আপনার নিউজ নিউজ খবর, এই মেইল এইগুলো হচ্ছে আপনাকে মেইলেও দেওয়া হয়, নতুন নতুন যে ওদের আপডেট আছে, যেমন আপডেট আছে। উই হ্যাভ টেলিগ্রাম চ্যানেল ইন ইংলিশ, এত ঠিক আছে, জয়েন টেলিগ্রাম, এখানে লেখা আছে কি all the latest news, fresh articles and their interesting stuff, ঠিক আছে, waiting for you, the most convenient messenger according the PR manager। তো এখান থেকে আপনাকে বলছে যে নতুন একটা ওদের টেলিগ্রাম চ্যানেল আছে ইংলিশের, এখানে $40 আপনাকে দিবে। এখানে লেখা আছে কি দেখেন, গ্রাফ এত অ্যাকাউন্ট ব্যালেন্স এমন, this is the leave comment that describe for the cost of the affiliate marketing below the telegram post। তো এই যে এখান থেকে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে হচ্ছে কি করতে হবে, কন্টেন্টটা লিখতে হবে, তাহলে আপনি এখানে কি দিবেন
এখান থেকে আপনার $40 দিবে। ঠিক আছে, এখান থেকে অনেক ধরনের আরো অনেক আছে, নিয়ম আছে, যেগুলো থেকে হচ্ছে এখান থেকে কিভাবে জয়েন করবেন। তো এই যে এখান থেকে আবার আরেকটা আছে রানিং ট্রাফিক স্কিল দা পিআর মার্কেটার এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এখানে লেখা আছে কি দা বিগিনার জার্নি হাউ টু স্টার্ট রানিং ট্রাফিক জিরো পিআর ম্যানেজার উইল চেক ইট আউট। তো এই যে এখান থেকে নতুন নতুন যে সার্ভিস গুলো আছে এগুলো কিন্তু আপনাকে মেইল করা হয়, তারপরে হচ্ছে আপনাকে কি করা হয়, এইখানটা হচ্ছে যে দেখানো হচ্ছে। ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? ওকে দেন তারপরে যেটা আছে এই যে গ্রেট অ্যাডভেঞ্চার, দেখেন এই যে গেট অ্যাডভেঞ্চার যেটা আছে এই যে এটা রিলেটেড এইটা। ঠিক আছে, বোনাস, দেখেন বোনাস গুলো এখানে শো করেন, দেখেন $100, $200, $300 বোনাস এগুলো। ঠিক আছে, দেখেন এখান থেকে আপনার যখন এই যে ফর্মুলা 1 গোল্ডেন কে 100 নট মোর দেন 1000। ঠিক আছে, আফটার চ্যালেঞ্জিং গোল্ডেন ফর দ্য প্রাইস দে আর স্পেন্ট আউট। ওকে, 50 পার্টিসিপেট চ্যালেঞ্জ দ্য গোল্ডেন কে ফর মানি প্রাইস। 50 জনকে প্রথম 50 জন করে এখানে হচ্ছে দিবে। ও মাই গড, এর আগে 10 জনকে ছিল, এখন 50 জনকে। ওকে, কোন কান্ট্রি থেকে দিতেছে সেটা এখন শো করতেছে। ওকে, দেখেন এখানটাতে ডিটেইলস গুলো আছে, আপনি চাইলে পড়তে পারেন। পড়লে হচ্ছে আপনারা এখান থেকে কি করতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। এই যে এখান থেকে দেখেন, ও মাই গড, দেখেন 10,000 দিয়ে 400, দেখুন 406। যিনি এখন পর্যন্ত প্রথম আছে র্যাঙ্কিং এ, যিনি এখন পর্যন্ত প্রথম আছে তিনি হচ্ছে 406। গুণন দেখেন 406 গুণন 10,000 কত হয়? $40 লাখ। $40 লাখ অলরেডি আর্ন করে ফেলছে। $40 লাখ যিনি প্রথম, মানে একদম যে সর্বোচ্চ এই বছরের যারা আর্নিং করছে তার ভিতরে একজন আছেন $40,000, সরি $40 লাখ আর্ন করছে। ক্যান ইউ ইমাজিন? আপনি কি ইমাজিন করতে পারছেন? মাথা কি ঘুরাচ্ছে? মাথা ঘুরায়? দেখেন আমার কথা কিন্তু না, এখানটা তোরা ডাটা দেখাচ্ছে। আরেকটা দ্বিতীয় যিনি আছেন, প্রথম আর দ্বিতীয়র ভিতরে দেখেন কিরকম তফাৎ। দ্বিতীয় যিনি আছেন তিনি কিন্তু আবার 300 ক্রস করতে পারে নাই, তিনি হচ্ছে আপনার 282। দ্যাটস মিন 282 গুণন 10,000 ধরে, উনি হচ্ছে আপনার কত 28 লাখ $20,000। 28 লাখ মানে 28,20,000 উনি উদ্যোগ করছে। তৃতীয়তে যিনি আছেন তিনি $99,000 মেবি। দেখি 99 গুণন 10,000, এটা হচ্ছে উনি হচ্ছে আপনার $9,90,000 মানে $10 লাখ। এইটা কিন্তু দেখেন এইখানে কিন্তু আমি কিন্তু 10,000টা হিসাব করছি এভারেজ। দেখেন আমি কিন্তু এটা কিন্তু জাস্ট দিচ্ছি $10,000 দেয়। যদি এখানে যদি $20,000 সে যদি কি এটা নিয়ে থাকে, তার এই কে যদি $20,000 হয় তাহলে ইমাজিন করেন, আমি হিসাব করলাম $10,000 দিয়া 1K সমান আমি $10,000 হিসাব করছি, কিন্তু তার যদি $20,000 দেওয়া হয়,
আপনি কি পরিমাণে এখান থেকে আর্নিং সোর্স আছে যদি আপনি প্রপারলি করতে পারেন, আপনার কল্পনাতে আসবে না যে কি পরিমাণে এখানে আর্নিং করা যায়। ঠিক আছে, জাস্ট কি করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, অন্যকে ব্লেম না দেয় নিজের মতো করে কি করতে হবে, পরিশ্রম করতে হবে। যারা নিজে অন্যকে ব্লেম দিতেছে তারা অলওয়েজ শুধুমাত্র ব্লেমই দিবে। আমার একটি স্টুডেন্ট ছিল, আমি একদিন শুনছিলাম, উনি আমার আপনাদের ইন্সপিরেশন হিসেবে বলি, উনি আমাকে একদিন বলতেছিল যে স্যার আমি হচ্ছে যে কয় বছর 30 বছর না 35 বছর ধরে বলে সে খেলা বলে কোর্স করে। বুঝাতে পারছি? সে 30 বছর ধরে বলে কোর্স করে, বাংলাদেশের এমন কোন কোম্পানি নাই সে বলে কোর্স করে নাই কিন্তু সে আর্ন করে নাই। তাহলে বুঝেন, আর আমার বয়স হচ্ছে যে আমার বয়সই হয়েছে আপনার 25। ইমাজিন করেন, পার্থক্যটা এখানে। আমি আর কোনো এক্সাম্পল দিতে চাই না, এই পার্থক্যটা এখানে। উনি 30 বছর ধরে প্রত্যেকটা কোম্পানিতে কি করতেছে, প্রত্যেকটা কোম্পানিতে শুধুমাত্র এই কোম্পানিতে ওই কোম্পানিতে ট্রেনিং নিচ্ছে, আর আমার বয়স এখনো 25 হয় নাই। আর যারা ম্যাক্সিমাম গুলা কোম্পানি, তাদের কোম্পানি গুলা এরকম 27-28 গুলাই বয়স বেশি থাকে, তাদের কোম্পানি একটা করে কোম্পানিও আছে। তো এই জন্য আমি যেটা বলি যে অন্যকে ব্লেম না দিয়ে নিজেকে হচ্ছে গড়ুন, নিজেকে হচ্ছে কি করুন, তৈরি করুন, সবকিছু ঠিক হয়ে যাবে। বুঝাতে পারছি? এতটুকু ক্লিয়ার যতটুকু বুঝিয়েছি? ওকে, তো এইখান থেকে তারপরে যেটা হচ্ছে আপনার মাই চ্যালেঞ্জ। আমিও তো এটাই বললাম, আমি ওনাকে বললাম আপনি কি করছেন জীবনে, এই টাকা দিয়ে যদি আপনি বিজনেস করতেন তাহলে তো আপনার কোটিপতি হয়ে যাওয়ার কথা। যদি আপনি 30 বছর ধরে যদি এতগুলা কোম্পানিতে যদি আপনি যদি এই করে থাকেন। যাই হোক, সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার, আমরা তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা না বলি। তো এটা একটা কথার কথা, আমি জাস্ট একটা এক্সাম্পল শুরু দিলাম, এক্সাম্পল দিলাম। পিন্টারেস্টের আরো ক্লাস আছে বাবা, পিন্টারেস্টের আরো ক্লাস আছে। এই ক্লাসগুলো 1 নম্বর ক্লাস শেষ হওয়ার পরে আবার পিন্টারেস্টের ক্লাস আরো আছে, আরো 2টা ক্লাস আছে পিন্টারেস্টের। ওকে, দেখেন তারপর হচ্ছে ক্যাম্পেইনস। তো ক্যাম্পেইনস যে জিনিসটা আছে, এইখানটাতে যদি আপনি পেইড মার্কেটিং করেন তবে হচ্ছে আপনার ক্যাম্পেইনস এর প্রয়োজন আছে। পেইড মার্কেটিং ছাড়া ক্যাম্পেইনস এর প্রয়োজন নেই। যেহেতু আমাদের ক্যাম্পেইনসটা আমাদের প্রয়োজন আছে, বাট ক্যাম্পেইনসটা এখন প্রয়োজন নেই, তো আমরা এটাতে যাবো না, এটা নিয়ে ঘাটাঘাটি করবো না। তারপরে হচ্ছে আমাদের অফারটা, এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আমাদের এই অফারটা হচ্ছে যে দেখাটা ইম্পর্টেন্ট, মাস্ট বি ইম্পর্টেন্ট, বাট আমরা পরে দেখবো এটা। তো আমরা এখন যেটা দেখবো এটা হচ্ছে স্ট্যাটিস্টিক। তো এটা আমাদের আরো ইম্পর্টেন্ট। স্ট্যাটিস্টিকটা হচ্ছে আমরা এখানে একটু শো করি স্ট্যাটিস্টিক। তো এটা শো করার পর আমি এখান থেকে এডিট করে দিই, কারণ এটা হচ্ছে যে আমার প্রেজেন্ট অ্যাকাউন্ট না। তো যেহেতু প্রেজেন্ট অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে হচ্ছে যে এগুলো তো মানে ডাটা গুলো তো শো করবে না, তাই না? ডাটাগুলো শো করে দিচ্ছি। ওকে, দেখেন এইখানটাতে একটা অপশন আছে, এখানটাতে কোন দেশ থেকে ট্রাফিক এসেছে আমার সেটা দেখাচ্ছে, আর এটা সেলস, আমার কয়টা সেল হয়েছে এটা দেখাচ্ছে, 14টা সেল। এখানে হোল্ডে নেই, কোনোটা হোল্ডে নেই। টোটাল অর্ডার আসছে আমরা তো দিয়েছি, সেটা হচ্ছে টোটাল অর্ডার কয়টা, 84টা অর্ডার আসছে। আর এখানে ডলার যোগ হয়েছে কত, $327। দ্যাটস মিন এখান থেকে আমি যতটুকু কোয়ান্টিটি করেছি সেটার ভিতরে আপনার যতটুকু কোয়ান্টিটি মানে আমি কাস্টমাইজ করে রেখেছি সেটার ভিতরে আপনার $327 এখানে হচ্ছে আপনার আর্নিং সোর্স। এখান থেকে কি এখানে টোটাল অর্ডার, সেলস আর হোল্ডেড এখানে দেখাচ্ছে। যদি আপনি এই কলামগুলো আরো বাড়াতে চান, এই কলামগুলো যদি আরো লাগে, আরো অনেক কলাম লাগবে,
এই যে উপরে যাবেন, উপরে কলামে যাওয়ার পরে আপনি এখান থেকে হচ্ছে ধরেন সিলেক্ট করে দিচ্ছেন, সিলেক্ট করে পুরোটা যেগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে আপনাকে এখানে পুরো সবগুলা জিনিস দেখেন, যতগুলো আপনি দেখতে চান পাবেন। সরি, দেখেন সবাই কি বুঝতে পেরেছেন? যদি আমি এখান থেকে যেগুলো হচ্ছে আমি এখানে করতে চাবো, ধরেন আমি একটা কনফার্মে বুঝতে পেরেছেন? আর এইখান থেকে আমি যদি চাই কান্ট্রি, এই যে কান্ট্রিটা হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো যে আমার কোন কোন কান্ট্রি থেকে আসছে বা কোন অফার গুলো বেশি সেল হয়েছে, সেটা আমি এখান থেকে কিন্তু চাইলে যে অফার কোন অফার গুলো সেল হয়েছে বেশি সেটা কিন্তু আমরা দেখতে পারি না। এই যে দেখেন গ্রিন কফি, ভ্যানটলি, ব্ল্যাক প্লেট, ঠিক আছে, মাসাসপেন, এই অ্যাকাউন্ট থেকে এগুলোই বেশি সেল হয়েছে। সবাই কি বুঝতে পেরেছেন? বা এখান থেকে আপনার কোন টাইমে সেল হয়েছে, দেখেন টাইম দিয়ে সিলেক্ট করে কোন টাইমে এখানে সেল হয়েছে, কোন টাইমে আপনার আসছে সেগুলো একটু বুঝতে পেরেছেন সবাই? স্ট্যাটিস্টিকটা কি, মানে আপনার যে ডাটা গুলো আছে, আপনার যে প্ল্যাটফর্মের যে ডাটা আছে সেই ডাটা গুলো শো করবে। Voices, the sound, vibrant, পরে আসা কথা। দেখেন এখন দেখেন এইখান থেকে আমরা হচ্ছে কি করলাম, আমরা হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে দেখলাম, তারপরে এখানে হচ্ছে পোস্ট ব্যাক আমাদের প্রয়োজন, ডোমিনসের প্রয়োজন নাই, তারপর হচ্ছে যে ট্রান্সলেশন এটার প্রয়োজন, টিকেটস এর প্রয়োজন আছে, এই টিকেটস এর আমাদের প্রয়োজন আছে, কিন্তু এই টিকেটসটা আমরা দেখবো যখন অফার দেখবো তখন টিকেট দেখবো। যখন আমরা দেখেন অফার গুলো পরে দেখবো, অফার যখন আমরা বুঝবো তখন আমাদের টিকেটস প্রয়োজন হয়, ঠিক আছে? দেন তারপর হচ্ছে আমাদের পে আউট, এই যে এখান থেকে আপনি পে আউট করতে পারেন, পে আউট করতে পারেন, পে আউট এসে পে আউট কত ডলার অ্যাভেলেবল আছে, আমি যদি এখানে পে আউট করতে চাই বা কিভাবে পে আউট করেছে আমি শো করতেছি, ঠিক আছে? তারপর হচ্ছে বোনাস, এই যে বোনাস গুলো আছে তাহলে হচ্ছে আপনার এই যে এখান থেকে কোন কোন কাজ করলে আপনি কি ধরনের বোনাস সেই বোনাস গুলো শো করতেছে। তারপরে আরেকটা হচ্ছে অর্ডার, আমি কিন্তু এখানে স্ট্যাটিস্টিক থেকে অর্ডার দেখতে পাচ্ছি, আমি সরাসরি অর্ডার থেকে দেখতে পাবো, সরাসরি অর্ডার থেকে শুধুমাত্র অর্ডারই দেখতে পারবো। এখান থেকে আপনি কত ডলার এসছে সেটা দেখতে পাবো না, সবচেয়ে কত ডলার দেখার জন্য আমার কি করতে হবে, স্ট্যাটিস্টিক্সে যেতে হবে। আর যদি আমি হচ্ছে কি করি, মানে অর্ডার কয়টা করেছে সেটা যদি আমি দেখতে চাই, মানে সেটা দেখতে চাইলে আমি কি করতে পারবো, এখান থেকে কিন্তু আমি দেখতে পাবো, ঠিক আছে? যেমন এখান থেকে আমরা আপনাকে দেখাচ্ছি যে এখানে কিভাবে দেখবেন। ওয়েট করেন সবাই, দেখেন এইখান থেকে যে অর্ডার গুলো আসছে সেটা হচ্ছে আপনার 100 থেকে সবগুলো হচ্ছে একবারে শুরু করবেন। বুঝতে পারছেন? দেখেন সবগুলো ক্লিয়ার। তারপরে এখান থেকে আপনি যদি দেখতে চান যে ক্যান্সেল করতে হবে, এখানে সিলেক্ট করে এখানে রিফ্রেশ দিলে সেটা চলে আসবে।
ওকে ফাইন। ওকে, তো আমরা কি করলাম, এটা হচ্ছে যে আমাদের এখান থেকে হচ্ছে দেখতে পেলাম। দেন তারপরে হচ্ছে আমাদের এখন দেখতে হবে যে অফার, এই যে অফারটা আছে এই অফারটা আমাদের হচ্ছে এখন দেখতে হবে। তো অফারটা মূলত হচ্ছে আমাদের এইখান থেকে দেখতে, এই যে এখান থেকে অনেক অনেক অফার আছে, আমি 100 অফার হচ্ছে যে দিয়ে দিচ্ছি, যদি আমি 100 অফার দিয়ে দিচ্ছি দেখেন, এই জন্য হচ্ছে আমি 100 অফার সিলেক্ট করি। তো এইখান থেকে এই যে অফার গুলা দেখেন, এই যে এটা হচ্ছে অফারের নিয়ম, এটা হচ্ছে আপনার অফারের নিয়ম, ঠিক আছে, এটা হচ্ছে আপনাকে আইডি নিন, অফারের নিন, যে অফার গুলো আপনি কাজ করবেন না। আর এটা হচ্ছে আপনার পে আউট, এটা কি আপনার পে আউট, ঠিক আছে, যেটা হচ্ছে আপনাকে কত ডলার দিবে, কোনটা হচ্ছে আপনাকে সেল করলে কত ডলার দিবে সেটা এখানে শো করছে। $137, $137, তারপর হচ্ছে 382, 400 হচ্ছে আপনার কত $67, তারপরে $297, $91 ঠিক আছে। এখান থেকে যা আছে আপনাকে এইগুলো হচ্ছে দিবে, প্রোডাক্ট সেল করলে এটা দিবে। তারপরে হচ্ছে যে একটা মাল্টিপল ইপিসি, যে বলছিলাম না আপনাকে হচ্ছে যে এটা হচ্ছে আপনার কত পার্সেন্ট 0.5 করে কেটে রাখবে, ঠিক আছে, কেটে রাখবে এখান থেকে আপনাকে যা দেবে সেখান থেকে কেটে রাখছে। তারপরে ইপিসি মানে হচ্ছে আপনার আর্ন পার ক্লিক, তো ইপিসি মানে যেহেতু আর্ন পার ক্লিক 0, অনেকগুলো হচ্ছে বেশি থাকবে, অনেকগুলো হচ্ছে কমও থাকবে। ওকে, দেন তারপরে এখান থেকে হচ্ছে কান্ট্রিজ, কোন কান্ট্রি গুলোতে মার্কেটিং করতে হবে, যে প্রোডাক্টগুলো এখানে শো করছে এগুলো কোন কান্ট্রিতে মার্কেটিং করতে হবে। স্পেন দেখেন, কি ফ্রান্স, ক্রোয়েশিয়া, ঠিক আছে, চেক রিপাবলিক, এস্তোনিয়া, তারপর হচ্ছে লিথুনিয়া, ঠিক আছে, লাটভিয়া, হাঙ্গারি, অস্ট্রিয়া, তারপর হচ্ছে পোল্যান্ড, এই যে ইউনাইটেড কিংডম, এগুলো তো হচ্ছে আপনাকে এখানে দেখাচ্ছে যে কোন কোন আপনি এখানে কি করতে হবে, মার্কেটিং করতে হবে। তারপর ভার্টিকাল মানে নিশ, আমি কোন নিশ নিয়ে কাজ করলাম, কি ক্রিপ্টো নিশ নিয়ে কাজ করবো, আমি কি হচ্ছে যে অ্যামোলেট নিয়ে কাজ করবো, নাকি আমি ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করবো, নাকি স্কিন কেয়ার নিয়ে কাজ করবো, নাকি হচ্ছে আপনি বিউটি নিয়ে কাজ করবো, এগুলো হচ্ছে এখানকার শোপিং, বিউটি, হেলথ এন্ড বিউটি প্রোডাক্ট, হেলথ প্রোডাক্ট, ঠিক আছে। আবার হচ্ছে এখানে আপনার ক্রিপ্টো আছে, তারপর হচ্ছে অনেকগুলো আছে হেলথ প্রোডাক্ট, ঠিক আছে। আবার এখানে এই যে এটা পোটেনশিয়াল মেল আছে, হেলথ এন্ড বিউটি আছে, তো সব ধরনের এখানে হচ্ছে এটা কি আমার ভার্টিকাল মানে হচ্ছে নিশ, তো এখানে নিশের মানগুলো এখানে শো করা। তো তারপরে এটা হচ্ছে সিওডি মিনস হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। তো আমরা যখন এখানে অ্যাপ্লাই করেছিলাম আমরা তখন বলেই দিয়েছিলাম সিওডি অফারে কাজ করবো, ঠিক আছে। যখন আমরা অ্যাপ্লাই করেছিলাম তখন বলে দিয়েছিলাম সিওডি নিয়ে কাজ করবো, তো এখানে সিওডিটা এখানে শো করতে। তারপর হচ্ছে আপনার ডিভাইস মিনস হচ্ছে এখানে বলছে যে আপনি পিসি হলে শুধু কাজ করতে পারবেন, বাকি মনোযোগী থেকে তাহলে আপনি সেটাতে কাজ করতে পারবেন। তারপরে এটা হচ্ছে আপনার রেগুলার, এটা হচ্ছে আপনার কি অ্যাক্সেস মানে হচ্ছে আপনার অ্যাক্সেস রেগুলার হতে পারে, ভিআইপি হতে পারে। তো ভিআইপি মানে কি, ভিআইপি মানে হচ্ছে আপনাকে সবাইকে দিবে, যারা হচ্ছে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর মনে হয় দিবে তাহলে দিবে। আর রেগুলার অফার গুলো সবাই প্রমোশন করতে পারবে, এই অফার গুলো সবাই প্রমোশন করতে পারবে, কিন্তু ভিআইপি অফার গুলো আপনি সবাই প্রমোশন করতে পারবে না। বুঝতে পেরেছি? এখন ভিআইপি অফার গুলা কাদের জন্য? ভিআইপি অফার আমরা সবাই করতে পারবো, বাট এটা কি করে নিতে হবে, অ্যাপ্লিকেশন করে হচ্ছে আমাদেরকে নিয়ে নিতে হবে। তো আমি অ্যাপ্লিকেশন করে যদি নিতে চাই তাহলে আমি কিভাবে নেব, তাই না? অ্যাপ্লিকেশনটা কিভাবে করবো, তার আগে আমি হচ্ছে রেগুলার একটা অফারে দেখি, শো করি। আমি এখানে দেখে 2-3টা ডিফিশন একটা হচ্ছে আমি রেগুলার অফার, এটা হচ্ছে আমার রেগুলার অফার, ঠিক আছে, রেগুলার অফার। আমি একটা ভিআইপি অফারে দেখি তো বুঝতে পারি, এই হচ্ছে ভিআইপি, এই হচ্ছে
যখন আপনার এইখান থেকে রেগুলার থাকে তখন আপনাকে ট্র্যাকিং ইউআরএল দিয়ে দেয় যে ইউআরএলটাতে আপনি মার্কেটিং করবেন, যে ইউআরএলটাতে আপনি মার্কেটিং করবেন তো সেই ট্র্যাকিং ইউআরএল দিয়ে দেয়। কিন্তু যখন আমার এটা ভিআইপি থাকে তখন কোনো ট্র্যাকিং ইউআরএল দেয় না, ট্র্যাকিং ইউআরএলটা নিয়ে নিতে হয়। এতটুকু বুঝতে পেরেছেন সবাই? ওকে ফাইন, তাহলে আমি কি করলাম, এটা যদি আমরা হচ্ছে রেগুলার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলেন তো, কে বলতে পারবেন? আমি ধরেন এটা হচ্ছে আমার রেগুলার, তাই না? এটাতে আমি নিয়ে কাজ করতে পারি, আমি চাইলে এটা নিয়ে কাজ করতে পারি। যদি আমি এটা নিয়ে কাজ করতে চাই, ধরেন আমি এটা নিয়ে কাজ এটা নিয়ে আমি কাজ করতেছি, ওকে ফাইন, এটা তো আমার কাছে অ্যাভেলেবল। কিন্তু যখন আমি এটা নিয়ে কাজ করব, এই কান্ট্রি নিয়ে কাজ করবো, তখন কিন্তু সেম প্রোডাক্ট, কিন্তু এটা নিয়ে কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে, রিকোয়েস্ট দিয়ে দিতে হবে। রিকোয়েস্টটা কিভাবে থাকবে দেখেন, রিকোয়েস্টটা আপনাকে এইভাবে থাকবে, তাই না? তো এই যে এখান থেকে আপনাকে কি করতে হবে, রিকোয়েস্টে ক্লিক করতে হবে। রিকোয়েস্টে ক্লিক করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে বলেন তো? দেখেন এইখান থেকে আপনাকে লিখতে হবে, কি লিখতে হবে সেটা হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যে এটা লিখলে আপনি হচ্ছে দ্রুত হচ্ছে আপনি কি পেয়ে যাবেন, দ্রুত হচ্ছে যে আপনার এটা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমি আপনাকে লিখে দিচ্ছি। দেখেন এখান থেকে খুব সিম্পলি লিখতে পারেন, লিখা হলে আই এম ইন্টারেস্টেড টু ওয়ান দিস প্রোডাক্ট, এরকমটা না করে একটু ডিটেলস আকারে ওকে বলতে হবে। পরে হচ্ছে যে না, আরেকটু ডিটেলস আকারে বলতে হবে যে আপনি এজ হচ্ছে মার্কেটার, ওদের অনেক পরিমাণ প্রোডাক্ট আপনি সেল করেন। তো সিম্পলি এভাবে লিখতে পারেন। দেখেন এভাবে লিখতে পারেন, আই হ্যাভ বিন promoting offers, promoting your offers there a long time। ঠিক আছে, তাহলে আপনার লিখতে পারেন। যেহেতু আমাদের ল্যান্ডিং ফি লাগবে, ল্যান্ডিং ফি আমরা ঠিক করতেছি, তারপরে লিখতে পারেন গিভ নিয়ে বা গিভ নিয়ে ল্যান্ডিং এন্ড ফ্রি ল্যান্ডিং। তারপরে আপনি লিখে দিতে পারেন এডিসি। দেখছেন সবাই কিন্তু, তাহলে আপনি কি করতে পারবেন, এটা কিন্তু আপনি এরকম সিম্পলি লিখতে হবে। আপনি আপনার মতো করে লিখতে পারেন, আপনি আপনার মতো করে লিখতে পারেন, এভাবে লিখতেও হবে, এরকম সিম্পলি লিখলেও হবে। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন যে কি ধরনের লেখা লিখতে হবে?
ওকে, তো আমি এখানে কি ধরেন রিকোয়েস্ট দিলাম, এখানে যদি আমি রিকোয়েস্ট দিয়ে দেই, এই যে রিকোয়েস্ট, এটা লিখে আমি কি করলাম, রিকোয়েস্ট দিয়ে রিকোয়েস্ট হয়ে গেছে। রিকোয়েস্ট আমি দেখবো কোথায়, এই যে টিকেটস আছে না, টিকেটস আসবে, টিকেটস যখন আসবে দেখেন এই যে এটা মাত্র এই যে 15, 10, 20, 22 এইখানটাতে কিন্তু আমার এটা শো করতেছে, তাই না? এটা শো করতেছে। যদি আমাকে অ্যাভেলেবেল করে দেয়, যদি আমাকে এটা দিয়ে দেয়, তাহলে এখানে লেখা থাকবে গুড পারমিশন গ্র্যান্টেড। যদি না দেয় তাহলে এরকম লেখা থাকবে D9। যদি দেয় তাহলে এখানে গ্র্যান্টেড লেখা থাকবে, যদি না দেয় তাহলে এরকম D9 লেখা থাকবে। ঠিক আছে, যে অফার গুলো আমাদের ম্যাক্সিমাম গুলো অফার দিয়ে দিবে, ম্যাক্সিমাম গুলাই অ্যাপ্লাই গুলো দিয়ে দিবে, যদি না দেয় তাহলে সেটা D9 করবে, পরে আবার ট্রাই করবে কিছুদিন পর। বুঝতে পেরেছেন সবাই? অ্যান্সার দিবেন প্লিজ। ওকে, দেন আমাদের যে এই যে অফার গুলো আমরা দেখলাম, এই অফার গুলোতে আরো কিছু জিনিস দেখতে হবে। এখন কথা হচ্ছে, আপনার কোশ্চেন হতে পারে না স্যার আমাদের যে আমরা যে কান্ট্রি নিয়ে কাজ করি, ওই অফার গুলো আমরা এখানে কত খুঁজবো স্যার, কোথায় আছে না আছে, কোন কান্ট্রি গুলো আমি কাজ করতেছি সেগুলো এখানে কত খুঁজবো, ঠিক আছে? দেখেন, এইখান থেকে সেই জিনিসটা আমরা যদি খুঁজতে চাই, তাহলে আমার খুঁজতে হবে না, এই যে কান্ট্রিতে যাবো, কান্ট্রিতে যা কান্ট্রি, ধরেন আমি কাজ করতে চাই জার্মানি লিখলাম, তারপরে হচ্ছে ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরি কি দিব, ধরেন আমি ক্যাটাগরি দিলাম লাইক হচ্ছে আপনার ডায়েট এন্ড ওয়েট লস। ঠিক আছে, সরি, আমার ক্যাটাগরিতে কিছু দিতে হবে না, ভার্টিক্যালে দিতে হবে। ভার্টিক্যাল মিন্স কি বলেন তো? ভার্টিক্যাল মিন্স কি? ওকে, নিশ, দ্যাটস মিন নিশ, তারা নিশের নাম দিতে হবে। তাহলে আমি এখানে দিলাম কি ডায়েট এন্ড ওয়েট লস। ঠিক আছে, এই দেখেন ডায়েট লিখলে এখানে ডায়েট এন্ড ওয়েট লস আছে, আপনি সিলেক্ট করে দিলেন, সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দিলে এখানে ডায়েট ওয়েট লস দিবেন। এখানে সব জার্মানির এবং ডায়েট এন্ড ওয়েট লস আছে। ঠিক আছে, এখন ধরেন আপনি কোন একটা কাজ করবেন, ধরেন আপনি ভেন্টিলেটর, তার কথা আপনি একটা ভেন্টিলেটর প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। ভেন্টিলেটর প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে আপনাকে এরকম আসতে হবে, আমাদের মূলত হচ্ছে এই ট্র্যাকিং ওয়ার্ড নিয়ে কাজ করবো। ঠিক আছে, মূলত আমরা এই ট্র্যাকিং ওয়ার্ড নিয়ে কাজ করবো, বা আমাদের এই ট্র্যাকিং ওয়ার্ডটা এই ল্যান্ডিং এবং প্রি ল্যান্ডিং পেজ দিয়ে বানাতে হবে। কি করতে হবে বলেন তো? কি করতে হবে? ল্যান্ডিং এবং প্রি ল্যান্ডিং পেজ বানাতে হবে। দেখেন, এখন কথা হচ্ছে এই যে, তাহলে আমাদের কি জানি যে ল্যান্ডিং পেজ কি, এখন আমাদেরকে জানতে হবে ল্যান্ডিং পেজ কি আর প্রি ল্যান্ডিং পেজ। এই দুইটা জানার জন্য আমি কি করবো, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ ওপেন করব, এই একটা ল্যান্ডিং পেজ ওপেন করলাম, এই ল্যান্ডিং পেজটাকে এটা একটু দেখি, আরেকটা হচ্ছে আমরা প্রি ল্যান্ডিং পেজ ওপেন করি। ঠিক আছে, প্রি ল্যান্ডিং পেজ ওপেন করলাম। এই যে প্রি মানে কি, প্রিটা হচ্ছে আমরা পরে বলে, আগে ল্যান্ডিংটা বলি। ল্যান্ড মানে কি বলেন তো?
ল্যান্ড মানে কি? ল্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো, অবতরণ করা, তাই না? ল্যান্ড মানে অবতরণ করা, দাঁড়ানো বা স্থির হওয়া। সেই ক্ষেত্রে এখান থেকে ল্যান্ডিং পেজটা কি বোঝানো হচ্ছে? ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ বলতে বোঝানো হয় আপনার অর্ডার, ঠিক আছে? যেটাকে যেখানে কি করে, কাস্টমাররা ল্যান্ড করে, কাস্টমাররা এখানে স্থির হয়, দেন সেটাকে আপনার কি বলা হয়? ল্যান্ডিং পেজ। তো সেই ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে, এখান থেকে আপনার এর আগে এখানে আপনার আপনি কি করতে পারবেন, এই যেখানে সবকিছু দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে শো করবে। যদি কেউ একজন এখানে ধরেন আপনার নাম দিল, ধরেন নিজের দিল, তারপর আপনি সাবমিট করে দেয়, সাবমিট করে দিলে কিন্তু কি করবে, আপনি দুইটা যখন এক জায়গাতে আনমিট করে রেখেছেন কে, সাবমিট করেন, দেখেন এইটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ। ক্লিয়ার? ল্যান্ডিং পেজ কি, ল্যান্ডিং পেজ কি ক্লিয়ার সবাই? অর্ডার পেজ যদি এক কথায় বলি অর্ডার পেজ, তাহলে আমরা বুঝতে পারবো ল্যান্ডিং পেজ। ওকে, দেন যদি আমাদের এখানে প্রি ল্যান্ডিং পেজ, প্রি মানে কি? প্রি মিন্স হচ্ছে আগে, প্রি মিন্স হচ্ছে আগে, দ্যাটস মিন তাহলে আপনার ল্যান্ডিং পেজের আগে, তাহলে আগে ল্যান্ডিং পেজের যদি আগে হয় তাহলে কি হবে? দেখেন ল্যান্ডিং পেজের যদি আপনার আগে হয় তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে আপনার এটা হচ্ছে আপনার আপনার ডেসক্রিপশন পেজ বলতে পারেন, ডিটেলস পেজ বলতে পারেন, রিভিউ পেজ বলতে পারেন। কারণ এইখানটাতে আপনার এই প্রোডাক্টের ডিটেলস গুলা শো করা থাকে, এবং নিচের দিকে আপনার এটার একটা কি থাকে, রিভিউ পেজ থাকে। যারা ইউজ করে তারা এখানে রিভিউ দেয়, যারা এখানে ইউজ করছে তারা হচ্ছে এখানে রিভিউ দিয়েছে। এখানে হাজার হাজার রিভিউ গুলো আছে, এখানে আপনার হাজার হাজার রিভিউ গুলো আছে। বুঝতে পেরেছেন সবাই? সবাই কি বুঝতে পেরেছেন? কি বুঝতে পারেননি বলেন? না, আপনাদের হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে না। আমরা এই যে ল্যান্ডিং পেজ গুলো আছে, এই যে ল্যান্ডিং পেজ গুলো আছে, এগুলো আমরা হচ্ছে নিতে পারবো। যে ল্যান্ডিং পেজ গুলো আছে এগুলো আমাদের নিতে পারবো, সেগুলো আমি দেখাবো আস্তে আস্তে করে। নিজেদের কোনো কিছু ক্রিয়েট করতে হবে না, নিজেদের শুধুমাত্র পোস্ট গুলা ক্রিয়েট করতে হবে, আর এগুলা সেটিং গুলা করে নিতে হবে, জাস্ট সেট করে নিতে হবে, জাস্ট সেট করে নিতে হবে। বাকিগুলো আপনি কি করতে পারবেন, বাকিগুলো হচ্ছে আপনি নিজে নিজে হচ্ছে এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? ওকে, ওকে, ফাইন। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, প্রত্যেকেরই প্র্যাকটিস করতে হবে। এই যে জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকের প্র্যাকটিস করতে হবে, কারণ প্রত্যেকে যদি আমরা এগুলো প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমাদের কি থাকবে না, মনে থাকবে না। তাহলে কিন্তু আমাদের মনে থাকবে না, আর যদি আমাদের মনে না থাকে তাহলে কিন্তু আমাদের কোনো লাভ নেই। আমাদের যদি মনে না থাকে এই জিনিসগুলো, যদি আমাদের মনে না থাকে যে কোন জায়গাতে কি করবো, কোনটাতে কি দেখবো, কোনটা থেকে আমরা কোথায় যাব, ঠিক আছে, বা এটা আমি কোথায় আমি গেলে এই জিনিসটা পাবো, এগুলো যদি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু মনে থাকবে না। ক্রিটিক্যাল আছে, যতটা সহজ আমরা মনে ভাবি, যতটা সহজ আমরা হয়তো ভাববো, এতটা সহজ কিন্তু না, ঠিক আছে? একটু আস্তে আস্তে করে কঠিনের ভিতরে যাচ্ছে। আমাদের নেক্সট ক্লাসগুলো আরেকটু কঠিন হবে। নেক্সট ক্লাসগুলো হয়তো আপনি দেখবেন যে প্রচুর পরিমাণ আপনার অনেক টাইম ধরে করতে হবে, অনেক টাইম ধরে। এখন যেমন ধরেন আজকে ধরেন 1 ঘন্টা সামথিং এর ভিতরে আপনার কাছে মাথায় অনেকটা পেইন লাগতেছে, কারণ অনেক ক্রিটিক্যাল জিনিস দেখছেন। আপনি যখন এটা আরো 2-1 ক্লাস পরে দেখবেন তখন দেখবেন আরো ক্রিটিক্যাল কিছু জিনিস থাকবে, কিন্তু সবই যখন পারবেন তখন আপনার কাছে সহজ মনে হবে, যখন পারবেন তখন সহজ মনে হবে, বাট এখন একটু নিজের কাছে কেমন যেন লাগতেছে, তাই না? আশা করি সবাই হচ্ছে আপনার ঠিক হয়ে থাকবেন। আচ্ছা, আজকের যে ক্লাসটা আপনি দেখেছেন, আজকের ক্লাসটাতে মোটামুটি বুঝতে পেরেছেন যে আমরা কোথা থেকে
আর্নিং করতে যাচ্ছি, কি পরিমাণ আর্নিং আমাদের দ্বারা করা পসিবল যদি আমরা কাজ করি। আমরা কি এটাতে এনশিওর হয়েছি? এতদিন তো শুধুমাত্র আমরা কি করতাম, শিখতেছিলাম যে কোথা থেকে শিখবো, কিভাবে কাজ করবো, এগুলা দেখতেছিলাম, বা কিভাবে গ্রো করানো যায় এটা দেখতেছিলাম। আজকে আমরা কি দেখলাম, কোন মার্কেট প্লেসে কাজ নিব, সেই মার্কেট প্লেসে কি ধরনের কাজ আছে, কত ডলারের কাজ আছে, বা কি পরিমাণ কাজ আছে, আদৌ গ্রো করা যাবে কিনা, আদৌ সেখান থেকে কাজ পাবো কিনা। এই ধরনের সংকট থেকে সবাই কি মানে সবার কি হচ্ছে যে চাপ চলে গেছে? ধরেন যাদের মাথার ভিতরে এমন ছিল, যাদের এখান থেকে আসলে হচ্ছে আমার কোথা থেকে প্রোডাক্ট কিনবো, কোন মার্কেট প্লেস থেকে প্রোডাক্ট কিনবো, আর এখান থেকে আর্নিং করা যায় কিনা, বা আর্নিং কিভাবে করে, এগুলোর মাথা থেকে গেছে কাটটা, বা আর্নিং করতে পারবেন অনেক পরিমাণ এখান থেকে। চাইলে যদি আপনার স্কিল থাকে তাহলে আপনি আর্নিং করতে পারবেন, তাহলে এখান থেকে প্রচুর পরিমাণ আর্নিং করা যেতে পারে, রাইট? এটা হচ্ছে নিজেদের স্কিলের উপরে ডিপেন্ড করবে। আমরা চেষ্টা করব, আমি চেষ্টা করবো আপনাদেরকে হচ্ছে প্রপারলি সব জায়গাতে নিয়ে যাওয়ার। বাট আমি সাডেন টাইমে খুবই হচ্ছে যে মানে আনএক্সপেক্টেড কিছু আপনাদের কাছ থেকে পাই, যেটা হচ্ছে যে আমি মোটেও হচ্ছে যে আসলে এক্সপেক্ট করি না আপনাদের কাছ থেকে। বাট তারপর আনএক্সপেক্টেড হতেই পারে, আর সব মানুষটা আমরা সবাই না। বাট আমাদের আরেকটু মনে হয় উচিত ম্যানার হিসাবে ম্যানার বোঝা, ম্যানার চিনা। আমি তার সাথে কথা বলতেছি, আর আমার যেই আমি হচ্ছে যে যার ক্লাসই করি না কেন, সে আমার ছোট হতে পারে, বড় হতে পারে, বাট এই জায়গাটাতে সে কি সেটা আমাদের বোঝা উচিত। তার সাথে মনে হয় ওইভাবে কথা বলা উচিত বলে আমি মনে করি। বাকিটা তো আপনারা জানেন, ঠিক আছে? তো আমার মনে হয় এটা হচ্ছে যে আমার ফ্যামিলিগত একটা হচ্ছে যে কি থাকে, আমার ফ্যামিলিগত একটা হচ্ছে আপনার শিক্ষা বলা চলে। কারণ আমি, আমার ছোট হোক বড় হোক আমি জানি না, সে যেই হতে পারে, সে আমার শিক্ষক হলে দেন শিক্ষক, বা সে যদি আমাকে কিছু শিখায় দ্যাটস মিন তাকে আমাকে ওইভাবেই সম্মান করাটা উচিত বলে আমি মনে করি। যাই হোক, হোয়াট এভার, বাট হচ্ছে আমরা যেটা করব, আমাদের মনোযোগ দিয়ে যদি আমরা ক্লাসগুলো করি, মনোযোগ দিয়ে যদি আমরা হচ্ছে কি করি, শিখার চেষ্টা করি, তাহলে আমরা হচ্ছে কি করব, অবশ্যই আমরা শিখতে পারবো এবং এখান থেকে ভালো পরিমাণ কাজ করতে পারবো। আর যতটুকু হেল্প করা দরকার আপনাদেরকে, যতটুকু যেভাবে হেল্প করা দরকার আমি ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার জন্য। বাকি যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আপনাদের উপরে থাকবে, আপনারা কতটুকু আসলে এখান থেকে হচ্ছে যে হেল্প নিতে চান, নিজেরা হচ্ছে কতটুকু কাজ করতে চান। ঠিক আছে, আমি কি আরো কাজ দেখাবো? যদি আপনি কাজ দেখাতে বলেন আমি দেখাবো, বাট আমার মনে হয় চাপ হয়ে যাবে আপনাদের জন্য, কারণ এখানটাতে অনেক কিছু আপনাদের মনে থাকতে যাবে না। তারপর যদি আমি দেখাতে বলেন আমি দেখাচ্ছি, সমস্যা নেই, আমার কাছে টাইম আছে। ওকে, বাট সবাই আমি কিন্তু একটা হচ্ছে এক্সাম নিব, লাস্টের দিকে একটা এক্সাম নিব। এক্সামের দিকে কিন্তু আমি যে কোনো টাইম যে কাউকে কিন্তু আমি কি করতে পারি, আপনাকে যে প্রিভিয়াস যে কাজগুলো আমি করিয়েছি সেগুলো কিন্তু আমি প্র্যাকটিস করার জন্য দেখতে চাইতে পারি যে আপনি আদৌ করতেছেন কিনা। যে কোনো টাইম আপনার হয়তো বা ক্লাসের টাইম বলবো, আপনি স্ক্রিনটা শেয়ার করে আমাকে হচ্ছে এই জিনিসটা দেখাতে হবে। কারণ আপনি কিওয়ার্ড গুলা যেগুলা বলছি, যে কিওয়ার্ড গুলো আপনাকে রিচার্জ করতে বলছে, ওই কিওয়ার্ড গুলা কাইন্ডলি সবাই রিচার্জ করতে থাকেন, কারণ আমাদের কিওয়ার্ড গুলো খুব রিসেন্টলি প্রয়োজন হবে। কিওয়ার্ড গুলো আমাদের খুব রিসেন্টলি প্রয়োজন হবে, তো আমরা ওই কিওয়ার্ড গুলো যাতে আমাদের পাই কাজের টাইমে, আরো কিছু জিনিস আমাদেরকে প্রয়োজন হবে, সেগুলো আমরা দেখাবো। ঠিক আছে, তো আজকে পর্যন্ত তাহলে এই পর্যন্তই থাকবে। আর হচ্ছে যে পিন্টারেস্ট অ্যাকাউন্টের জন্য কখন ক্লাস হবে, পিন্টারেস্ট অ্যাকাউন্টের জন্য আরো 2-1টা ক্লাস পরে হবে। এখন আমরা আজকে এটা দেখলাম, তারপরে দিন আমরা হচ্ছে এই লিঙ্ক ক্রিয়েট করাটা দেখবো, এখান থেকে কিভাবে লিঙ্ক ক্রিয়েট করতে হয় সেগুলো দেখবো। দেন দেখার পরে আমরা কি করবো, যখন পিন ক্রিয়েটে যাব তখন আমরা পিন্টারেস্টে আবার ব্যাক করবো। যখন আমরা পিন ক্রিয়েটে যাব তখন আমরা পিন্টারেস্টে ব্যাক করবো। স্যার কিওয়ার্ডের কাজ করতে পারছি না, কিওয়ার্ডের কাজ করতে পারছেন না কেন জাননা, কি প্রবলেম হচ্ছে বলেন? কিওয়ার্ডের কাজ করতে কি প্রবলেম হচ্ছে বলেন, যে এই প্রবলেমটা হচ্ছে তাহলে আমি বলে দিচ্ছি। বলেন এই প্রবলেমটা হচ্ছে কি প্রবলেম হচ্ছে? বুঝতে পারেন না, বুঝতে পারলে তো সমস্যা, না বুঝতে পারলে আজকে কেন বলেন? আরো কয়েকদিন আগের কথা বলা ছিল। দেখেন আমি বলে দিচ্ছি, কিওয়ার্ডের টাইম বলে দিচ্ছি। দেখেন
কিওয়ার্ড প্রথম অবস্থাতে আগে লিখবেন, প্রথম অবস্থাতে আগে হচ্ছে লিখে রাখবেন, প্রথম অবস্থাতে আপনার খাতায় লিখবেন কিওয়ার্ড। কিওয়ার্ড মিন্স হচ্ছে মেইন ওয়ার্ড বা হচ্ছে আপনার একটা কি মেইন ভার্ব, ঠিক আছে, যেটাতে আপনি কে ধরেন আপনার কি আপনার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস প্রিয়া, ধরেন কথার কথা, আপনাকে আমি শর্ট নামে ডাকলাম কি জান্নাত, আপনি চিনতে পারবেন না। আপনার নাম ধরেন যে অনেক বড় একটা নাম, এটার থেকে আপনি শুধুমাত্র আমি আপনাকে বললাম জান্নাত, তাহলে আপনি কি করতে পারবেন, বুঝতে পারবেন না। ঠিক এমনই বড় একটা সেন্টেন্সকে যখন আমরা ছোট একটা ওয়ার্ডের টার্ম ডাক দেই, ছোট একটা ওয়ার্ডটা খুঁজি, তখনই সেটাকে বলা হয় কিওয়ার্ড। তো আমরা যখন নোটবুকে প্যাড করে রাখতে হবে না, হ্যাঁ অবশ্যই আপনার মোবাইল পিসি বা যেখানে থাক নোটপ্যাডে হচ্ছে আপনার সেগুলো হচ্ছে কি করে রাখবেন, নোট করে রাখবেন। এবং আপনার সেগুলা যখন আপনি না পাবেন, ধরেন আপনার মাথা দিকে আসতেছেন না, তখন আপনি ধরেন এইটা আপনি ডায়েট কিনে কাজ করতেছেন, ডায়েটের মধ্যে এই যে সার্চ করবেন, বিভিন্ন নিজে সার্চ করে দেখবেন নিচে অনেকগুলা কিওয়ার্ড আছে, নিচে অনেক কিওয়ার্ড আছে, এখানে অনেক কিওয়ার্ড আসতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনি কি করে রাখবেন, নোট করে রাখবেন। আর এটা হচ্ছে যে এইটা যখন 500 আপনি নোট করবেন, তখন আপনি হচ্ছে কি করবেন, উবার সার্চ থেকে জাস্ট হচ্ছে যে দেখে নেবেন যে এটা হচ্ছে আপনার সার্চ ভলিউম গুলা কত। জান্নাত, বুঝতে পেরেছেন? স্যার ব্রাউজার ছাড়া আর কি ব্রাউজার সার্চ করবেন? ব্রাউজার সার্চ ছাড়া আপনি ইয়ে সার্চ করতে পারেন। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ইনস্টাগ্রামে অনেক পরিমাণ ট্রাফিক পাওয়া যায়। ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণ আপনারা হচ্ছে কিওয়ার্ড পাবেন। ইনস্টাগ্রামে ট্রাই করবেন, ইনস্টাগ্রামে পেয়ে যাবেন, বা অন্য সোশ্যাল মিডিয়াতে পাবেন। পিন্টারেস্টেও কিন্তু আপনি পেতে পারেন, ঠিক আছে। আপনি পিন্টারেস্টেও কি করতে পারেন, পেতে পারেন। সবাই ক্লিয়ার? সবকিছু ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।